আসলে কোটা আন্দোলনের ৫ জুন যখন আমাদের ২০১৮ সালের পরিপত্র বাতিল করা হয়, তার প্রেক্ষিতে আমরা ৯ জুন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিক্ষোভ মিছিল করি। তারপর ৩০ জুন পর্যন্ত আমরা সময় দিই এটা সংশোধনের জন্য বা বাতিল করার জন্য। তারপর আবার ১ জুলাই থেকে আমাদের আন্দোলন শুরু হয়। এভাবে আমরা প্রথম থেকে যখন আন্দোলনটা সবচাইতে ছোটো পর্যায়ে ছিল, সেই সময় থেকে আমরা ধারাবাহিকভাবে আমি ব্যক্তিগতভাবে ওইখানে যুক্ত ছিলাম। আর নির্যাতনের বিষয় যদি বলি, ছাত্রলীগ বা পুলিশ সবার দ্বারাই আমরা আন্দোলন করতে গিয়ে নির্যাতিত বা হয়রানির শিকার হয়েছি। পুলিশকে নিয়ে দুটা ঘটনা আমি আপনাকে বলতে পারি যে ১৫ তারিখ এবং ১৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সংঘাত সংঘর্ষ, তারপরে বিভিন্ন মিডিয়ায় আমাকে দেখা যায়। তারপর আমাকে এক বড় ভাই ফোন দিয়ে বললেন যে তোমাকে বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে, তুমি বাসায় থেকো না, তোমার জন্য ঝামেলা হবে আর কি। তো হঠাৎ ১৯ তারিখ সন্ধ্যার সময় আমার বাসায় ৮-৯ জন পুলিশ একসাথে যায়। পুরো আমার মেসটা হচ্ছে ব্যাচেলার মেস, তো ওইখানে পুরো মেস রেড দেওয়া হয়। কিন্তু আমি তখন আসলে সন্ধ্যার দিকে তারা যায়, তখন আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে থাকার কারণে আমার রুমমেটরা তাদের সাথে কথা বলে যে আমাদের এখানে কেউ নাই, কিন্তু আমাদের পাশের মেস থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। আর শিক্ষার্থী না থাকার কারণে তারা চলে যায়, কিন্তু তারা আমার রুমটার ওয়াশরুমের থাকার কারণে তাদের সাথে আমার কোনো দেখা হয় নাই, এর জন্য আমি বেঁচে যাই। আর আরেকটা হচ্ছে ১৯ তারিখের ঘটনা, ২০ তারিখের ঘটনা। ২০ তারিখ আমার বাসাটা হচ্ছে বাটা সিগন্যালের আশেপাশে, সেইখানে পুলিশের সাথে আমাদের সাধারণ জনগণের সংঘর্ষ হয়। তখন পুলিশ হেলিকপ্টার থেকে আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তার প্রেক্ষিতে অনেকে, আর পুলিশ ধাওয়া দিলে অনেকে দৌড়ে এসে আমাদের বাসায় ঢুকে আর কি। তখন পুলিশ লক্ষ্য করে যে এই বাসাতে অনেক ছেলে পেলে ঢুকছে। তখন পুলিশের টিম সন্ধ্যার সময় আসে, একটা ৮-১০ জন একটা টিম আসে এবং ডিবির লোকজন আসে। তারা আমাদের বাসার ম্যানেজারকে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে পরদিন ছেড়ে দেওয়া হয়, যদিও জিজ্ঞাসাবাদের পরে। এবং আমাদের বাসাতে ৪০-৫০টা সিসি ক্যামেরা লাগানোর জন্য এবং আমাদের বাসার লোকজন যারা ছিলেন দায়িত্বে, তাদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয় এবং তাদেরকে বলা হয়েছে যে বাসায় ৪০টায় তারা ফিক্স করে দিচ্ছে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো লাগবে, সেই বিষয়ে তারা নির্দেশনা দিয়ে যায় আর কি। পরিবার তো সবসময় আমাদের এই যে আন্দোলনের যে ঝুঁকি, সেটা নিয়ে সবসময় টেন্সড থাকতেন। কিন্তু আমরা আসলে পরিবারকে সবসময় বলতাম যে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি পায়ে ব্যথা পাওয়ার পরে তারা যে কোনোভাবে জানতে পারেন যে আমি পায়ে ব্যথা পেয়েছি, তখন তারা যে কী হয়েছে না হয়েছে এটা জানার জন্য আমি কি সত্য বলতেছি কি না বলতেছি, এই জন্য আমার আপুর বাসায় যেতে বলে যে তুই আপুর বাসায় যা, গিয়ে দেখে আয় যে তোর পায়ের কী অবস্থা। তো সবসময় চিন্তা তো সবসময় ছিল, কিন্তু আমরা যতটুকু পেরেছি যাতে আমাদের পরিবারের লোকজনের উপর প্রেশারটা না, মানসিক প্রেশারটা না যায়, সেদিকে আমরা লক্ষ্য রেখে আমাদের কাজটা করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই যে এত নির্যাতন, এত সমস্যার সম্মুখীন হতে হলো, তারপরেও কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কেন? আসলে কোটা সংস্কার সম্পূর্ণ যৌক্তিক একটা দাবি ছিল। ২০১৮ সালে যে পরিপত্রটা জারি করা হয়েছিল, প্রধানমন্ত্রী তার ক্ষোভের মুখে যে পরিপত্রটা জারি করেন, সেটা আসলে যৌক্তিক ছিল না। তারপরে শিক্ষার্থীরা মেনে নিয়েছিল। কিন্তু এই পর্যায়ে এসে যখন ২০২৪ সালের ইলেকশনের পরে সরকার যখন মনে করলো তাদের অবস্থান অনেক শক্ত, তখন কিন্তু তারা তাদের ইগোয়েস্টিক বিষয়টাকে অনেক বেশি প্রাধান্য দিল এবং তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেবেন, এটাই তাদের স্ট্যান্ড ছিল। তারা যদি সংস্কার করে, তারা তাদের ইচ্ছা মতো সংস্কার করবে, এটাই আমাদের মনে হয়েছে যে তাদের মানসিক প্রস্তুতি হচ্ছে এই ধরনের। কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবি, সারা বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজের পর যখন সারা বাংলাদেশি জনমত তৈরি হয় কোটা সংস্কারের পক্ষে, তখন আমাদের কনফিডেন্টটা অনেক বেড়ে যায় এবং আমরা আসলে দাবি আদায়ের পক্ষে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তাদের মতবাদ ভেঙে দেওয়ার জন্য আমরা এই দাবি অব্যাহত রাখি, যদিও প্রথম দিকে আমাদের দাবি ছিল না সরকার প্রথমে। প্রশাসনের কাছ থেকে তো অনেক যেটা আশা করেননি সেই ধরনের ব্যবহার পেয়েছেন। আসলে নতুন বাংলাদেশে আপনাদের প্রশাসনের কাছে দাবি বা প্রশাসনের প্রতি কোনো অভিযোগ থাকলে সেটাও জানাবেন, আর দাবিটা কি থাকবে? প্রশাসনের প্রতি অভিযোগ, বিস্তর অভিযোগ। আপনি পুলিশ প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সব ধরনের প্রশাসন আমাদের অসহযোগিতার মাধ্যমেই আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। আমরা সব বাধা অতিক্রম করে গেছি। তো আমরা নতুন বাংলাদেশে আমরা চাই যেন প্রশাসন শিক্ষার্থীদের প্রতি তাদের যে মাতৃতুল্য বা পিতৃতুল্য যে আচরণটা, সেই আচরণটাই করবে। শিক্ষার্থীদের জন্য কোনো শিক্ষক অনিরাপদ ক্যাম্পাস কখনোই তৈরি করবে না। আমরা যারা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী বা রাজনৈতিক শিক্ষার্থী ছিল, তারা সরকার দলের যখনই নির্যাতনের শিকার হয়েছে, কোনো শিক্ষক আমাদের সহায়তা করতেন না। তারা
দেখা গেছে যে যে কোনো অন্য বিরোধী দলের রাজনৈতিক সংগঠনের ব্লেম দিয়ে হলে নির্যাতন করা হয়েছে একটা শিক্ষার্থীকে। ওই শিক্ষক হলের প্রভোস্ট নিজেকে তাকে থানায় দিয়ে আসছে। তো উনি ক্রস চেকও করার প্রয়োজন মনে করেন নাই যে আসলে তার উপর ব্লেম দেওয়া সেটা ঠিক কিনা, অথবা ব্লেম যে যৌক্তিক কিনা, অথবা ব্লেম যদি দিয়ে কেউ নির্যাতন করতে পারে কিনা, এইসব কোনো কিছুর প্রয়োজন মনে করেন নাই আর কি। আমরা নতুন বাংলাদেশে এই ধরনের প্রশাসন চাইব না যেগুলো আমাদের শিক্ষার্থীদের শিক্ষার জীবন হুমকির মুখে ফেলে দেবে।